Hello and welcome, my dear students. Welcome to Roots Edu. Myself, Jamshedur Rahman Jihad, and welcome to our channel Roots Edu. সো আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির একদম মাঝামাঝিতে চলে আসছি। আর আজকে মূলত যে দুইটা অংশ নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। তোমরা অলরেডি জানো যে অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের বা অর্গানিক কেমিস্ট্রির খুবই ইম্পর্টেন্ট একটা অংশ। সো আজকে আমরা এই দুটো অংশ কাভার করব ইনশাল্লাহ। মোটামুটি এর মধ্যে যা যা আছে সবগুলোই কাভার করার চেষ্টা করব। তো তোমরা কিন্তু অলরেডি অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলছো, বাট যারা যারা এখনো আমাদের সাথে জয়েন করতে পারো নাই, তোমরা কি করবা, খুব দ্রুত আমাদের যে ওয়েবসাইট যার নাম হচ্ছে rootsedulive.com সেখানে চলে যাবা। সো দিস আর ওয়েবসাইট www.rootsedulive.com। এই ওয়েবসাইটে চলে যাওয়ার পর দেখবা তোমাদের হাতের ডান পাশে রেজিস্টার নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে প্রয়োজনীয় তথ্য তোমার কাছে চাওয়া হবে, নিজ নিজ তথ্য দিয়ে দেন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবা। এরপর চলে যাবো কোথায় বলো, এই কোর্সেস অপশনের মধ্যে। এই কোর্সেস অপশনে চলে যাওয়ার পর দেখবা তোমরা যারা HSC 2020 এক্সামিনে আসো, তোমাদের জন্য HSC 2020 ক্র্যাশ কোর্স নামে একটা কোর্স চলে আসবে। এবং এই কোর্সের আন্ডারে আমরা টোটাল 3টা সাবজেক্ট পড়াচ্ছি। কি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। এবং এই কোর্সটা কিন্তু অলরেডি 10th অক্টোবর থেকে স্টার্ট হয়ে গেছে এবং শেষ হবে কিন্তু 29th ফেব্রুয়ারিতে, যেটা কিনা অ্যারাউন্ড 5 মান্থসের একটা প্রোগ্রাম। সো এখানে আমরা টোটাল ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ থেকে 40 আই মিন টোটাল 120 ক্লাসেস নিচ্ছি। এই 120টা ক্লাস কিন্তু রেকর্ডেড ক্লাস থাকতেছে। শুধু এই 120টা রেকর্ডেড ক্লাসই থাকতেছে না, কোর্সের আন্ডারে আরও অনেকগুলা এক্সট্রা ফ্যাসিলিটিস তোমাদের জন্য আমরা প্রোভাইড করতেছি। খেয়াল করবা, ফার্স্ট অফ অল রেকর্ডেড 120 ক্লাসেস, যেটা আমি আগেই বললাম। দেন থাকবে কি লাইভ ক্লাস। তো তোমরা দেখা যায় অনেকেই কিছু পার্সোনাল প্রবলেম ফেস করো, সো এর জন্য লাইভ ক্লাস অ্যারেঞ্জ করবো আমরা, প্লাস ডাউট ক্লিয়ারিং সেশনসের ব্যবস্থা করবো পার্সোনাল সমস্যাগুলো সলভ করার জন্য। এরপর আছে মাস্টার ক্লাস। সো হোয়াট ইজ মাস্টার ক্লাস? মাস্টার ক্লাস হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যে হার্ড টপিকগুলো আছে, হার্ড ক্রিয়েটিভ, MCQ, ওভার এভার যা যা আছে সবগুলোকে আমরা এই মাস্টার ক্লাসের মাধ্যমে খুবই সহজ করে তুলবো। তো অবশ্যই সবাই মাস্টার ক্লাসে প্রেজেন্ট থাকবা। এরপরে আসি হচ্ছে ক্লাস নোট নিয়ে অনেকের একটা সমস্যা দেখা যায়। অনেকে দেখা যায় ক্লাস নোট তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করো না, বা ক্লাস নোট অনেক সময় হাতে থাকে না, এই কারণে কিন্তু অনেক সময় প্রিপারেশনের ঝামেলা হয়। সো আমরা কিন্তু এই কোর্সের আন্ডারে তোমাদেরকে ক্লাস নোটও প্রোভাইড করতেছি, তোমাদের যেন কোনো সমস্যা না হয় ক্লাস নোট তোলার ক্ষেত্রে। এটা কিন্তু আমরা এখন থেকে তোমাদেরকে সাপ্লাই করবো যারা যারা আমাদের এই কোর্সটা পারচেস করে ফেলবা। দেন তোমরা কিন্তু সামনে HSC এক্সাম দিচ্ছ। সো যে এক্সামটা সামনে চলে আসতেছে তা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই এক্সামটার সেকেন্ড টাইম আসতেছে না তোমাদের জন্য। সো এটা কিন্তু অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে যে এক্সামটা একবারই দিবা এবং এক্সামটা যেন পারফেক্টলি হয়, এই কারণে একটা প্রপার প্রিপারেশন দরকার আছে। সো আমরা সবসময় তোমাদেরকে চেয়ার আপ করার ট্রাই করবো, সবসময় আমাদের পক্ষ থেকে স্পেশাল টিপস, তারপর এক্সাম হ্যাকস এক্সেট্রা যা যা দরকার আছে সব কিছু আমরা নিয়ে আসবো তোমাদের জন্য। এবং কিভাবে এক্সাম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে ভালো একটা আউটপুট নিয়ে আসা যায় তাও কিন্তু আমরা সবসময় তোমাদেরকে প্রোভাইড করবো, ঠিক আছে? আর যেটা আমরা একদম ব্র্যান্ড নিউ নিয়ে আসছি তার নাম হচ্ছে SMS রিমাইন্ডার। প্রত্যেকটা ক্লাসের আগে তোমরা যারা কোর্স পারচেস করবা তোমরা কিন্তু আমাদের পক্ষ থেকে এই SMS রিমাইন্ডারটা পেয়ে যাবা ইনশাল্লাহ। এটা আসলে বা এই রিমাইন্ডারটা থাকলে তোমাদের কিন্তু ক্লাস শুরু হওয়ার আগে কোনো ঝামেলা থাকতেছে না। তুমি SMS পেয়ে বুঝতে পারতেছো আজকে বা পরের দিন বা নেক্সট যে ডেটগুলো আছে সেখানে কি ক্লাস তোমাদের জন্য আসতেছে আমাদের পক্ষ থেকে। সো এই কোর্সটা পারচেস করতে হলে কি করতে হবে, তোমাকে ডিরেক্টলি এই এনরোল নাও বাটনে চলে যেতে হবে এবং এই এনরোল নাও বাটনে চলে যেয়ে তোমরা টোটাল 3999 এই পরিমাণ টাকা পে করলেই তোমরা এই কোর্সটা পারচেস করতে পারতেছো। তো খুব দ্রুত এই কোর্সটা পারচেস করে ফেলো এবং আমাদের এই কোর্সের মধ্যে যা যা আছে সব কিছুকে অ্যাভেল করে ফেলো, ঠিক আছে? সো তোমরা অলরেডি জেনে গেছো যে আমাদের এই কোর্সের মধ্যে টোটাল 3টা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। যেখানে আমি অলরেডি বলে দিছি যে কেমিস্ট্রি থেকে টোটাল 40টা ক্লাস থাকবে। এই হচ্ছে টোটাল 40 ক্লাসের লাইন আপ, যেখানে আমরা স্টার্ট করছিলাম গুণগত রসায়ন থেকে এবং শেষ করব হচ্ছে জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রির একটা স্পেশাল ক্লাস দিয়ে। সো অলরেডি এখানে অনেকগুলো ক্লাস শেষ হয়ে গেছে। তোমরা যারা এখনো আমাদের সাথে জয়েন করতে পারো নাই বা এখনো জয়েন করো নাই সামহাউ, তোমরা খুব দ্রুত জয়েন করে ফেলো। আর এটা কিন্তু বাংলাদেশে রিসেন্ট টাইমে ওয়ান অফ দ্য মোস্ট হাইপ কোর্স। সো বুঝতে পারতেছো যে এই কোর্সটা আসলে তোমাদের জন্য একবারই আসতেছে, নেক্সট টাইম কিন্তু এই কোর্সটা তোমরা পাচ্ছ না যারা সামনে নেক্সট ইয়ার আই মিন 2020 এক্সাম দিচ্ছ। সো খুব দ্রুত তোমরা আমাদের এই কোর্সটা পারচেস করবা, আমি বিলিভ করবো এটা, এবং খুব দ্রুত আমাদের রুটস এডু যে ফ্যামিলি আছে তারা একজন মেম্বার হয়ে যাবা, ঠিক আছে?
সো চলো আমরা এখন চলে যাই আমাদের আজকের মূল লেকচারের মধ্যে। আমি প্রথমেই বললাম যে আজকের যে লেকচারটা আছে তা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন থেকে নেওয়া। আর তোমরা এটাও জানো যে জৈব রসায়ন হচ্ছে কেমিস্ট্রির সেকেন্ড পার্টের খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, কারণ এখান থেকে প্রতি বছর অনেক কোশ্চেন পরীক্ষা আসে এবং অনেক কিছু এখান থেকে অ্যান্সার করতে হয়। শুধুমাত্র এইচএসসি এক্সামের জন্যই না, সামনে তোমরা যারা অ্যাডমিশন দিবা, হোক সেটা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল আর ইউনিভার্সিটি যাই হোক না কেন, হোয়াটএভার, প্রত্যেকটা অংশেই প্রত্যেকটা ভার্সিটির এক্সামের ক্ষেত্রেই কিন্তু তোমার এই অংশটা লাগতেছে। তো সবাই এই অংশটা খুব ভালো মতো গুরুত্ব দিবা এবং যাতে করে এই অংশটা একদম পারফেক্টলি শেখানো যায়, ভালো মতো পারা যায়, এটা নিয়ে কিন্তু অবশ্যই মাথায় চিন্তা করবা বা প্ল্যান রাখবা, ঠিক আছে? তো আমরা কিন্তু অলরেডি এখান থেকে অনেক কিছু শেষ করে ফেলছি। সাপোজ একদম স্টার্ট করছিলাম আমরা হচ্ছে নামকরণ থেকে, সূচনা ছিল, একটা ইন্ট্রো ছিল, দেন নামকরণ পড়ছিলাম, দেন হচ্ছে সমানতা পড়লাম, তারপর হচ্ছে অ্যালকেন পড়ছি আমরা গত ক্লাসে, আজকে পড়বো অ্যালকিন এবং অ্যালকাইন, এবং পরের ক্লাসে পড়বো হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, তারপর হচ্ছে অ্যাসিড, এই সমস্ত যেগুলো আছে আর কি। আমরা কিন্তু এখান থেকে মাস্টার ক্লাসে নিব, সেখানে কিন্তু আমরা অনেকগুলো স্পেশাল ক্লাসের মাধ্যমে দেখা দিব যে কিভাবে ক্রিয়েটিভ অ্যান্সার করতে হয় অর্গানিক কেমিস্ট্রি থেকে এবং কিভাবে ভালো একটা আউটপুট নিয়ে আসা যায় এই অর্গানিক কেমিস্ট্রি পড়ালেখা করার মাধ্যমে, ঠিক আছে? সো আজকে আমরা যে টপিকটা দিয়ে স্টার্ট করবো তার নাম হচ্ছে অ্যালকিন, কারণ গত ক্লাসে আমরা অ্যালকেন শেষ করছিলাম, আজকে শুরু করবো অ্যালকিন। তোমরা জানো যে যখনই আমরা অ্যালকিনের কথাটা বলি, নামটা উচ্চারণ করি, তখন সবার আগে যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে একটা কার্যকরী মূলক যেখানে কিনা কার্বন আর কার্বনের মধ্যে কি বলো, দ্বিবন্ধন বিদ্যমান। সো কার্বন কার্বনের মধ্যে যখন এরকম দ্বিবন্ধন বিদ্যমান থাকে তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা অ্যালকিন বলি। সো এই যে যখন আমরা দেখবো যে দুইটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে, তখন ধরে নিব যে এটা হচ্ছে একটা অ্যালকিন। আর এখানে যে কার্যকরী মূলক সেখানে তার নাম কি, অ্যালকিন। আর এই যে দুইটা কার্বন আছে এখানে, এই দুইটা কার্বন কিন্তু sp2 এবং sp2 সংকরিত অবস্থায় আছে। আর এটা খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, আর এখানেও পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত, তা হচ্ছে 3/1 মানে 33.33%, এটার ক্ষেত্র এবং এটার ক্ষেত্র। সো উভয়ের ক্ষেত্রেই কিন্তু এখানে যে এস ক্যারেক্টার আছে তার পার্সেন্টেজ হচ্ছে 33.33%। আচ্ছা, সো বুঝতে পারতেছো যে এখানে মোটামুটি ভালো একটা এস ক্যারেক্টার আছে। আচ্ছা, আমরা কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে দেখছিলাম যে অ্যালকেনের ক্ষেত্রে sp3 সংকরায়ন হয় এবং সেখানে এস ক্যারেক্টার থাকে কত পার্সেন্ট, 25%, আর এখানে কত, 33.33%। আচ্ছা, এখন এই যে অ্যালকিন আছে, এই অ্যালকিনকে সাধারণত আমরা একটা নাম দিয়ে প্রকাশ করি, তার নাম হচ্ছে অলেফিনস। অলেফিনস। সো দ্য কোশ্চেন ইজ যে কেন অ্যালকিনকে অলেফিনস বলা হয়? এটার একটা কারণও আছে, কারণ এই যে অলেফিনস শব্দটা আছে এটা একটা ল্যাটিন ওয়ার্ড। সো এটা একটা ল্যাটিন ওয়ার্ড, এই ল্যাটিন ওয়ার্ডের যে মিনিং তা হচ্ছে তেল উৎপন্নকারী, বা তৈল বলতে পারি আমরা, তৈল উৎপাদনকারী। ওকে, তৈল উৎপাদনকারী। সো এটা কেন? কারণ অ্যালকিনের প্রথম যে মেম্বার, তোমরা জানো যে অ্যালকেন শুরু হয় একটা কার্বন থেকে, কিন্তু অ্যালকিন হওয়ার জন্য মিনিমাম 2টা কার্বন দরকার আছে। তো আমি যদি খেয়াল করি এখানে এই প্রথম যে মেম্বারটা, কার্বন কার্বন দ্বিবন্ধন দিয়ে আমাদের প্রথম অ্যালকিন, যার নাম হচ্ছে ইথিন। এই ইথিনকে যদি আমরা কি করি, এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই, তাহলে দেখব এই পাই বন্ধন ব্রেক হয়ে কি হবে, পাই বন্ধন ব্রেক হয়ে CH এবং এখানে খেয়াল করতে হবে যে সরি CH2 আর এখানে কি আসতেছে, একটা ক্লোরিন আসবে এবং এখানে একটা ক্লোরিন আসবে। সো এই যে একটা রিঅ্যাকশন, যেখানে কি দেখলাম আমরা, অ্যালকিন ছিল আগে, এখানে অ্যালকিন থেকে কি হলো, এখানে বলো ডাইক্লোরো একটা অ্যালকেন হয়ে গেল। সো এই যে ডাইহ্যালাইড একটা যৌগ উৎপন্ন হলো, এটা কিন্তু একটা এমন একটা যৌগ যা দেখতে অনেকটা তেলের মতো মনে হয়। সো যেহেতু অ্যালকিনের প্রথম যৌগটাই হচ্ছে অনেকটা তেলের মতো দেখতে, এই কারণে আমরা সাধারণত বলে থাকি যে অ্যালকিন হচ্ছে অলেফিনস, যা একটা ল্যাটিন ওয়ার্ড এবং যার মিনিং হচ্ছে তৈল উৎপাদনকারী, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা আজকে স্টার্ট করব হচ্ছে অ্যালকিনের সাধারণ প্রস্তুতি দিয়ে।
তো তোমরা খেয়াল করে দেখবা যে বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে বোর্ড পরীক্ষায় অ্যালকিন থেকে অনেক কোশ্চেন চলে আসে অনেক সময়, এবং খুবই সহজ কোশ্চেনগুলো থাকে, বাট অনেক সময় আমাদের ভুল বোঝাবুঝির কারণে এই কোশ্চেনগুলোকে পারফেক্টলি আমরা অ্যান্সার করতে পারি না। তো আমি আজকে শিখাবো যে কিভাবে পারফেক্ট ওয়েতে কোশ্চেনগুলোকে অ্যান্সার করতে হবে এবং বুঝে বুঝে অ্যান্সার করতে হবে, এবং যে কোনো কোশ্চেন দেখার সাথে সাথে মাথায় চলে আসবে যে কিভাবে ওই কোশ্চেনটা তুমি স্টার্ট করবা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকের ক্লাসের একদম প্রথম পার্টে যে বিষয়টা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে সাধারণ প্রস্তুতি। তোমরা জানো যে অ্যালকিনের হচ্ছে সাধারণ প্রস্তুতি খুবই ইম্পর্ট্যান্ট, আর এই সাধারণ প্রস্তুতির মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে সহজ এবং সবচেয়ে পপুলার যে বিক্রিয়াটা তোমরা জানো তার নাম হচ্ছে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন পাওয়া যায়। শুধু এই বিক্রিয়াটা তোমরা ইন্টারমিডিয়েটেই পড়ো নাই, ক্লাস 9-10-এ পড়া অবস্থাতেও কিন্তু সবাই এই বিক্রিয়াটা পড়ে আসছিলা। তো চলো স্টার্ট করি এই বিক্রিয়াটা। সো কি করতে হয়, সবার আগে অ্যালকোহল নিতে হয়। অ্যালকোহলের সাথে আমরা কার বিক্রিয়া করাবো? সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া করাবো। কেন সেটা করাবো? কারণ সালফুরিক অ্যাসিড হচ্ছে একটা নিরোধক পদার্থ। সো এই নিরোধক পদার্থের কাজ কি? সে কি করে বলো? একটা যৌগ থেকে পানিকে টান দিয়ে নিয়ে চলে আসে, এবং যখনই আমরা অ্যালকোহল থেকে একটা পানিকে টান দিয়ে নিয়ে আসবো তখন দেখবো যে সেখানে একটা অ্যালকিন উৎপন্ন হয়ে গেছে। এটা আমরা খেয়াল করবো এখন এই বিক্রিয়াটার মাধ্যমে। আচ্ছা, ফার্স্ট অফ অল কি করলাম দেখো, আমি একটা অ্যালকোহল নিলাম, র্যান্ডম একটা অ্যালকোহল, তার সাথে আমি সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া করাবো। দেন বিক্রিয়া হবে, বিক্রিয়া হওয়ার পর কি হবে দেখো, এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে অ্যালকিন, এবং এই সালফুরিক অ্যাসিডটা পানিকে বের করে নিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই পানিটা কিন্তু কই থেকে বের করলো সে? এই পানিটা কিন্তু সে এই অ্যালকোহল থেকে বের করলো। তো আমি এখন দেখাবো যে কিভাবে এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হলো। ঠিক আছে? খেয়াল করবা, এখানে আমরা দেখতে পারতেছি যে দুইটা কার্বন আছে। দুইটা কার্বনের ক্ষেত্রে এই একটা কার্বন এবং এই একটা কার্বন, এখানে কিন্তু কোনো দ্বিবন্ধন নাই। সো দুইটা কার্বন, এই কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন, এই হচ্ছে একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এবং এখানে একটা হাইড্রোজেন। আর এই যে কার্বনটা আছে তারও 3টা হাত, 3 হাতের এক হাতে হচ্ছে অ্যালকোহল, এক হাতে হাইড্রোজেন, এবং আরেক হাতেও হাইড্রোজেন। এখন আমি যদি এই অ্যালকোহলের সাথে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া করাই, H2SO4, এখন একটা কথা মাথায় আনতে হবে, তা হচ্ছে এখানে আমি সালফুরিক অ্যাসিড নিলাম একটা নিরোধক পদার্থ হিসেবে। কেন নিলাম? কারণ অ্যালকোহল থেকে সালফুরিক অ্যাসিড একটা পানি বের করে নিয়ে আসতে পারে। শুধু এখানে মাথায় রাখতে হবে যে শুধু এই সালফুরিক অ্যাসিডই না, এই সালফুরিক অ্যাসিডের জায়গায় আমি যদি ফসফরিক অ্যাসিড H3PO4 অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 এইগুলোও নেই, তাহলেও কিন্তু এই বিক্রিয়াটা হবে, কারণ সালফুরিক অ্যাসিডের মতো এরাও নিরোধক পদার্থ হিসেবে কাজ করে। এবং এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তুমি এখানে যে সালফুরিক অ্যাসিড নিবা বা ফসফরিক অ্যাসিড বা অ্যালুমিনিয়াম অক্সাইড নিবা, তারা কিন্তু কি হতে হবে বলো? কনসেন্ট্রেট হতে হবে। তার মানে তাদের যে ঘনত্ব তা অনেক বেশি হতে হবে, শক্তিশালী হতে হবে। তখনই কি হবে বলো? এই বিক্রিয়াটা সম্পন্ন হবে। তো আমার বিক্রিয়ার সুবিধার ক্ষেত্রে আমি এখানে যে কোনো একটাকে নিয়ে কাজ করব। কথার কথা, আমি এখানে সালফুরিক অ্যাসিডকে নিয়ে কাজ করতেছি। তো চলো আমরা দেখি যে কিভাবে এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কমপ্লিট হবে। সো আমি নিলাম সালফুরিক অ্যাসিড, সেটা অবশ্যই কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড হওয়া লাগবে। তো এখন যদি আমি বিক্রিয়াটা কমপ্লিট করতে চাই তাহলে আমি কি দেখব? তাহলে আমি দেখব যে বিক্রিয়াটার ক্ষেত্রে কি হবে। এই সালফুরিক অ্যাসিড কি করবে বলো? এই সালফুরিক অ্যাসিড এই অ্যালকোহল থেকে একটা পানিকে কি করবে? একটা পানিকে সে বের করে নিয়ে চলে আসবে। এখন যদি এই সালফুরিক অ্যাসিড এই একটা পানিকে বের করে নিয়ে চলে আসে, তাহলে আমি এই পাশে যে যৌগটা পাবো তার নাম হবে কি? তার নাম হবে হচ্ছে H2SO4 প্লাস H2O। মানে আমি কি করবো এখানে বলো? আমি হচ্ছে পানি আর সালফুরিক অ্যাসিডকে আলাদা করলাম। দেন কি আছে বলো? দেন আছে হচ্ছে, যদি এই কার্বনের একটা OH মূলক বাদ হয়ে যায় আর এই কার্বন থেকে একটা হাইড্রোজেন মূলক বাদ হয়ে যায়, হাইড্রোজেন পরমাণু বাদ হয়ে যায়, তাহলে এই হাত আর এই হাত মিলে কি হবে বলো? কমন হাত হয়ে যাবে। আই মিন সেখানে একটা দ্বিবন্ধন হবে। দ্যাটস ওয়াই আমি কি পাবো এখানে? CH2 দ্বিবন্ধন CH2 পাবো। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিয়াকশন। সো কি হচ্ছে দেখো এখানে, তাহলে সালফুরিক অ্যাসিডের নিরোধন দ্বারা কি করলাম? আমি এখানে একটা টোটাল বিক্রিয়া কমপ্লিট করলাম, যা খুবই সহজ ছিল। আশা করতেছি তোমরা যদি পরীক্ষা দেখো এরকম কোনো বিক্রিয়া আসছে, তা কিন্তু খুব সহজেই তোমরা এখান থেকে করে ফেলতে পারবা। আর ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে কিন্তু একটা টেম্পারেচারের ব্যাপার আছে। তোমরা অনেকেই কিন্তু এখানে হিট দিতে ভুলে যাও। এখানে যে বিক্রিয়াটা হবে তা হচ্ছে খুবই মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ড টেম্পারেচারে, তা হচ্ছে অ্যারাউন্ড সেটা হচ্ছে 200 হতে 250 ডিগ্রি সেলসিয়াস।
সো এটা কিন্তু ম্যান্ডেটরি না, আই মিন হচ্ছে এই ভ্যালু যে হওয়া লাগবে তা কিন্তু না। কোনো কোনো বইয়ে দেখছিলাম হচ্ছে 180 থেকে 250, 180 to 200 এরকম ভিন্ন ভিন্ন ভ্যালু দেওয়া আছে। তোমরা যে বইটা পড়তেছো সেই বই থেকে দেখে নিবা যে সেখানে অ্যাকচুয়ালি কত টেম্পারেচার দেওয়া আছে, বাট এই রেঞ্জের মধ্যেই টেম্পারেচারটা সাধারণত থেকে থাকে, ঠিক আছে।